২০০৭ সালের ১৫ই নভেম্বর সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয় বাগেরহাট সহ উপকূলীয় কয়েকটি জেলা। প্রাণহানি ঘটে অনেকের, স্বজন হারানো বেদনা ও আর্থিক ক্ষতি ভুলে শরণখোলা ও মোড়েলগঞ্জবাসীর একমাত্র দাবি ছিল টেকসই বেড়িবাঁধের। তবে নির্মাণ কাজ শেষ হবার ২ বছরের মধ্যে শরণখোলা উপজেলার বগি, গাবতলা, মোড়েলগঞ্জ সহ একাধিক স্থানে ফাটল বাঁধের ব্লক ধসে বিলীন হচ্ছে বলেশ্বর নদীতে। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি হারানোর ভয়ে দিন কাটছে উপকূলবাসীর। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণের সময় মাটির বদলে বালু দেয়ায় ঝুঁকিতে পড়েছেন তারা। অনিয়ম অব্যবস্থাপনার কারণে এই বাঁধ এখন প্রায় ভঙ্গুর। মুখে বলে গেছে, কাজে তারা কিছু দেয় নাই। ৫-৭ হাজার লোক আছে, তারা অনেক ঝুঁকিপূর্ণের মধ্যে আছে। টেকসই ভেরিবাঁধ না দিয়া আমাদের বালি দিয়া ভরণ করিয়া আমাদের এই রাস্তা তৈরি করে গেছে। এলাকার মানুষের প্রাণের দাবি, জলবায়ু ঝুঁকিতে যেহেতু রয়েছে, তারা জলবায়ু ঝুঁকির থেকে বাঁচার জন্য তাদের প্রাণের দাবি এলাকায় একটা টেকসই ভেরিবাঁধ হোক। নদী শাসন করে ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। মূলত আমরা যেসব পরিকল্পনা এখন গ্রহণ করছি বা যেসব কাজ শুরু হয়েছে, এগুলো নদী শাসনেরই কাজ। বেড়িবাঁধ মাটির যে অংশটা, এটি মেরামত হবে, প্লাস এটার সঙ্গে সঙ্গে পাশাপাশি নদী শাসনের কাজটা হবে। তাহলে পরে নদী শাসন এবং বেড়িবাঁধ রক্ষা দুটি কাজে আমাদের একসঙ্গে হয়ে যাবে। শরণখোলা মোড়েলগঞ্জের ৬৪ কিলোমিটারের মধ্যে ১৫ কিলোমিটার এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট।